হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। একটা অন্য কাজে ছিলাম আমি, এই কারণে উম, 1-1.5 মাস হয়ে গেল ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য সরি। কারণ আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আধার কার্ডে ধরে নাও মানে নাম চেঞ্জ করবেন, লিমিট ক্রস হয়ে গেছে, বা প্যান কার্ডে নাম চেঞ্জ করতে যাচ্ছ বা ডেট অফ বার্থ চেঞ্জ করতে যাচ্ছ, তো তখন একটা জিনিস চাইছে, সেটা চাইছে গ্র্যাজুয়েট নোটিফিকেশন। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে গ্র্যাজুয়েট নোটিফিকেশন চাইছে। তো এই গ্র্যাজুয়েট নোটিফিকেশনটা কি, কিভাবে আপনি গ্র্যাজুয়েট নোটিফিকেশনটা করবেন, আর এই গ্র্যাজুয়েট নোটিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে আপনি এই গ্র্যাজুয়েট নোটিফিকেশন করবেন, তো এই ভিডিওটা টোটাল 4টা পার্টে হবে। তো আর প্রতিনিয়তর মতন এবারও বলি, বাংলায় দেখুন আর বাংলাকে সাপোর্ট করুন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটা আপনার জন্য ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক হেল্প হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি চেঞ্জ নেম লিগাল ইন ইন্ডিয়া, পুরো ফাইল করা আছে দেখতে পাচ্ছি তোমাদের সামনেই। অ্যাফিডেভিট কীভাবে করতে হবে, কি লিখতে হবে, টোটালটাই দেওয়া আছে। এছাড়াও যে ডকুমেন্টসগুলো লাগে, সিডি ডকুমেন্টস বা রিকোয়েস্ট ফর্ম, এই ধরনের। ঠিক আছে, আমি এখানে দেওয়া আছে সিকিউরিটি পারপাসের জন্য আমি ওটাকে করে দিচ্ছি। আন্ডারটেকিং, হ্যাঁ, এগুলো টোটালটাই ফর্ম পাবেন, দেওয়া থাকবে। এছাড়াও কীভাবে কোথায় কি লিখতে হবে, রিকোয়েস্ট ফর্মে কি লিখবেন, এটাতে যেমন লেখা আছে মেজর, যারা মাইনরের জন্য আলাদা হয়। তো আজকের এইটুকুটাই, কারণ এটা শুধু ইনফরমেশনের জন্য দিলাম, কারণ এর ফুল ভিডিও একটা পার্টে হবে না, কারণ ম্যাক্সিমাম 2টা বা 3টা পার্ট করতে হবে। যেমন এই ফর্মটা আন্ডারটেকিং ফর্ম, কোথায় কী লিখতে হবে বুঝতেই পারছো। এছাড়া ফরম্যাট যেটা গভর্নমেন্টের ফরম্যাট, সেটা ডিসক্রিপশানের নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি চেক আউট করতে পারেন। আজকের মতন এতটাই।